আপনাদের সাথে যে কথা বলবো দেখুন না কতগুলো ফোন আসছে, কথা বলতে বলতে কেটে দিয়ে ফোন ধরতে হচ্ছে। তো যাই হোক, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকের দিনটা আপনাদের সবার খুব ভালো কেটেছে, আনন্দে কেটেছে। তো পূর্বাজ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের আবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে হচ্ছে প্রায় 11:45। তো ডাক্তার সাহেব তো আজকে ভোরবেলা উঠে, ভোরবেলা নয় ওই 8টা নাগাদ উঠে কলকাতা বেরিয়ে গেছেন। ধর্মর করে উঠেছে জানেন তো, বলে হায় হায় আমার আজকে কলকাতা যেতে হবে, আমি ভুলেই গেছি। আমি কখন কই বলনি তো, না এক্ষুনি বেরিয়ে যাব। ওই আমাদের নার্সিংহোমেরই একজনকে নিয়ে বাসে করে গেছে। আবার বলে, আমি বলি গাড়ি নিয়ে যাও, বলে না না এখন আমার ড্রাইভার ডাকার সময় নেই, আমি একদমই ভুলে গেছি, আমি এসি বাসে করে বেরিয়ে যাব। তো যাই হোক, এসি বাসে করেই যাক আর যাইতেই যাক, কলকাতার রোদ চিন্তা করুন, ফাটিয়ে রোদ, যেতেই হবে। নার্সিংহোমের জিনিসপত্র কেনাকাটার আছে, দরকার আছে, যেতেই হবে। তো সেই বেরিয়ে গেছে। আর ব্যাস, তাহলে আর কাজটা কি, যিশু তো কাজে গেছে, ঘর ফাঁকা, আমি ঘুরে বেড়াচ্ছি। আজকে আর রান্নাও নেই সেরকম, কারণ আমার ছেলে আজকে জল ঢালা ভাত খাবে। আসলে কালকে অনেক হেভি খাওয়া দাওয়া হয়েছে, তো রাত্রিবেলাতে খেয়েছে, সারা দিন ধরেই তো চলছে। বলে মা আজকে না আর কিছু খেতে ইচ্ছে করছে না, আর শরীরটাও ভাল লাগছে না, কিরম কিরম লাগছে, তুমি আমাকে একটু জল ঢালা ভাত খাওয়াবে। আমার এই যিশু কিন্তু কখনো জল ঢালা ভাত খেতে চায় না জানেন তো। যখন পেটের গন্ডগোল টোল হয় তখন আমি বলি, বা বাড়ির সবাই বলে যে তুই জল ঢালা ভাত খা, দেখবি ঠিক হয়ে যাবে। মোটে খাবে না, না জল ঢালা ভাত কেউ খায়, আমি খাবো না। ও মোটে খেতে চায় না। আজকে বলছে মা দেখো, সেই যে তুমি যে বেশ জল ঢালা ভাত লেবু দিয়ে নুন দিয়ে চিপে বানিয়ে দাও, সঙ্গে আলু ভাতে আমাকে একটু করে দেবে, আমি একটু খাবো। আমি হ্যাঁ, না করে দেওয়ার কি আছে। তো সেই করব। আর আমার জন্যে রান্না, সে একটুখানি দেখি কি করি, উচ্ছে সেদ্ধ টেদ্ধ করে যা হোক করে খেয়ে নেব। মাছের মাসিকে সকালবেলায় খবর পাঠিয়েছিলাম, এসেও ছিল। তো বলছে বৌদি তুমি কি বোয়াল মাছ খাও? আমি বলি না, আমি বোয়াল মাছ খাই না। না, আমি 4 দিন বাদে আজকে বসলাম, আমি তো মাছ নিয়ে বসিনি। আর তাহলে আজকে আর মাছ কিছু নেই, একটা বড় বোয়াল মাছ আছে, আর 3টে কি ছোট ছোট কাতলা মাছ এনেছিলাম, বিক্রি হয়ে গেছে। আমি দিতে হবে না, কালকে এনে দেবে। না ঠিক আছে, তাহলে আমি কালকে সকাল সকাল তোমাকে ভালো মাছ দিয়ে যাবো। আমি হ্যাঁ ঠিক আছে। আর সকালবেলায় ডাক্তার সাহেব যাওয়ার পর ওই যিশুর সাথে একটুখানি বেরিয়েছিলাম জানেন তো, মানে না বেরোলে হতো না, একটুখানি কাজ ছিল। সেটা এখন ডাক্তার সাহেবকে বললে করে দেবে, কিন্তু সে আজকে তো বেরিয়ে গেল না, সে কালকে অবধি আমাকে তখন অপেক্ষা করতে হবে। এবার না গেলেই নয়। সেই জন্য আমি বলি না চল, যিশুকে বলি আমাকে একটু বাইকে করে নিয়ে ছেড়ে দে বাবা, আমি কাজ করে নিয়ে আমি নয়তো টোটো করে চলে আসবো। বলে না তুমি চলো, কাজ শেষ হয়ে গেলে তোমাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে যাব। তা সে রোদ, ফাটিয়ে রোদ, সে ঝলসে যাওয়া রোদ। আমি ওই জন্য সকালবেলায় কখনো বেরোই না। আর আজকে না বেরোয় উপায় ছিল না, বেরোচ্ছি তো আমাকে সেই উপরে যে রান্না করে মেয়েটা কণা, সে বলছে তুমি বেশ ভালো সময়ই বেরোচ্ছ বৌদি। আমি বলি যে কি করব বল, উপায় তো নেই, না হলে যেতেই, বৌদি নয় সরি মামি বলে, বলে ভালো সময়ই বেরোচ্ছ মামি। আমি বলি কী করবো বল, না গিয়ে উপায় নেই, যেতেই হবে, না হলে তো আমি বিকেলেই যেতাম না। বলে তারপরে তো গেলাম। আর মানে টোটোয় করে গেলে বোধহয় রোদটা কম লাগতো, ওই বাইকের যাওয়ার ফলে রোদ, বাপরে বাপ, সে আমার মানে মুখ টুক যেন ঝলসে দিয়েছে। এসে পরে যে চান করতে যাবো, আমি বলি দাঁড়া আগে একটুখানি ঠান্ডায় বসি, গাটা ঠান্ডা হোক তারপর। বলে তারপরে চান টান করে ঠাকুরের পুজো করলাম, বুঝলেন। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে তো কাজকর্ম কিছুই নেই, রান্না না থাকলে কাজকর্ম কিছুই নেই। ঘরদোর গুছাতে কতক্ষণ লাগে, ঘরদোর তো গুছানেই থাকে, শুধু ওই জামা কাপড়গুলো একটু গুছানো, তাও কালকে সন্ধ্যাবেলায় সব করে রেখেছি। তো চলুন, হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন, দেখতে। সেই কালকে যে ডাক্তার সাহেব সেই পনিরের তরকারি করেছিলেন, তো সেটাই অনেকটা ছিল। তো যিশু তো কালকে উপরে খেলো, তারপরে আমি একটু খেয়েছি, ও একটু খেয়েছে, তো অনেকটাই পনির বেঁচে ছিল। তারপরে সেই পনিরের তরকারি সকালবেলায় উঠে আর কেউ খেলো না। তো যিশু তো খেলোই না, বলে আমার গা গুলাচ্ছে, আমি কিচ্ছু খাবো না, আমাকে একটু লিকার চা দাও। বলে সব ভোরবেলা উঠে আমার সঙ্গে বসে লিকার চা খেয়েছে আজকে জানেন। আর যিশুর আজকে অনেক পরিবর্তন, লিকার চা খায় না, জল ঢালা ভাত খায় না, আজকে যিশু সব খাচ্ছে। বলছে খালি আমার গা গুলাচ্ছে জানো মা, কেমন বমি বমি পাচ্ছে। ওই কালকে অত ওই সব খেয়েছে না, ওই জন্যে। তারপরে ডাক্তার সাহেবও তো আর ভয়ে খাননি,
মুড়ি চিনি জল খেয়ে চলে গেল। আমি ওই এখন একটু আগে ওই জল খাবার খেলাম, ওই রুটি, পনিরের তরকারি আর কি বলে ওই চা এই খেলাম। কিন্তু কি জানেন, আমি দেখছি এই গরমে যে পরিমাণ গরম বাইরে পড়েছে না, এই গরমের মধ্যে আমরা হাসাহাসি করি বটে, কিন্তু ডাক্তার সাহেবের ওই মুড়ি চিনি জলটাই কিন্তু বেস্ট, জানেন তো। আমি দেখছি ওইটা খেয়ে মানে ও নিজেও ভালো থাকে, আর ওইটাই খাওয়া উচিত এই গরমের মধ্যে। মাও তো খায়, মাও আমি দেখেছি আগে আগে পুজো টুজো করে উঠে স্নান করে একটা বড় গ্লাসের মধ্যে এক মুঠো মুড়ি নিয়ে জল নিয়ে চিনি দিয়ে গুলে গুলে খেয়ে নিত এটা। আর আমি যখন বিয়ে হয়ে এলাম না, তখন এই তমলুকের জল তো সহ্য হতো না, ধরতে টাইম লেগেছে, তো প্রায় দিনই পেট ব্যথা হতো, পেট খারাপ হতো, প্রায় দিনই পেটের গন্ডগোল হতো। আর এরা আমাকে সব মুড়ি চিনি জল খাওয়াতো, জানেন। সে আমি খেতে পারতাম না, নাক ছিটকাতাম, আর আমার শাশুড়ি হাসতো, বলতো হ্যাঁ মুড়ি চিনি জল মোটে খাবো না, ওইটি খাবো না, ওইটি খাও পেট ভালো হয়ে যাবে বলে আমাকে জোর করে করে খাওয়াতো। আর সত্যি কথা, খেলে কিন্তু সুস্থ হয়ে যায়, জানেন তো। মুড়ি চিনি জল খেয়ে সত্যিই ভালো থাকা যায়। তা আমার তো এখন আর উপায় নেই, চিনি তো দূরস্থ, মুড়ি খাওয়াও বারণ। তো সেটাই আমি এখন চিন্তা করছি যে হাজি বাজি না খেয়ে, আর ওই যে লোকে যে জল ঢালা ভাত খায়, পান্তা ভাত খায়, সত্যি ওগুলো ভালো, জানেন তো। ওগুলো নিয়ে হাসাহাসি করে লাভ নেই। ওই দেখুন কেমন পানীয় জলের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের পাড়ায়, দেখছেন? ওই দেখুন। তো এই দেখুন রান্না তো হয়ে গেছে। এই যে ডাল সেদ্ধ করেছি, নিজের জন্য আর ডাল করিনি, আমার ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে, তো ওই জন্য ডাল সেদ্ধ করেছি, তেল পেঁয়াজ দিয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে উচ্ছে সেদ্ধ আর এই যে ঢ্যাঁড়সের ঝাল, ব্যাস এই আজকে রান্না করেছি। ডিম টিম কিছুই আর খাবো না, ইচ্ছে করছে না। আর যিশুর জন্য একটু আলু ভাতে দিয়েছি, জল ঢালা ভাত দিয়ে খেয়ে নেবে। আমার গোবিন্দ, আপনারা একবার দর্শন করে নিন প্রতিদিনের মতন। এই যে, আর এই যে ওকে অন্ন দিলাম। ডাক্তার সাহেব বলছেন এই গরমে ওকে এত সাজাও কেন, একটা প্যান্ট পরিয়ে রেখে দাও। আমি বলি হ্যাঁ, সেই সকালবেলায় উঠে চান করে সাজুগুজু না করলে হয়? সবাই দেখবে এসে, বলুন, একটু সাজুগুজু করে বসে না থাকলে হয়? এই যে দেখুন, রোদ এখানে নেই সকাল থেকে, কিন্তু হলকাটা লাগছে প্রচণ্ড। গাছপালা থাকার এই মজা, তাই না বলুন? ওই দেখুন কিরম কোকিল ডাকছে, দেখছেন? প্রচুর চেঁচায় কোকিলটা, সকাল থেকে চেঁচায়। ওই দেখুন। তো এইখানে দাঁড়িয়ে আছি, হালকা লাগছে, কিন্তু সেই মানে ফাটাফাটি রোদটা কিন্তু আসে না গাছপালাগুলোর জন্যে। এই জন্যই ডাক্তার সাহেব বলেন না গাছপালা কাটা যাবে না, গাছপালা থাকবে। বলেছেন সেদিন গাছপালা আছে বলেই তোমরা বেঁচে আছো, ঘরের ভেতর শান্তিতে থাকতে পারছো, চারপাশে ঘুরে বেড়াতে পারছো, বুঝেছো? না হলে বুঝতে কি গরম কি গরম। এটা কিন্তু সত্যি কথা, বলুন। ওই দেখুন, ওই গানটা দেখে বুঝতে পারবেন কি রোদ। ওই যে আজকে সকালবেলায় একটা দারুণ মজা হয়েছে, জানেন, আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি। তখন আমি রান্নাঘরে কাজ করছি, আর মা এসছে, এসে দেখি না আমি কাজ করছি, আমার পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই। তা আমার অত তো প্রথমে তো নজর পড়েনি, তারপরে পিছন ফিরে তাকাতে দেখি মা দাঁড়িয়ে আছে। আমি বলি কী গো, কী হয়েছে তোমার? না তোমাকে মা একটা কথা জিজ্ঞেস করতে এলাম, আমার খুব খারাপ লাগছে। আমি বলি কী কথা মা? না আচ্ছা, কালকে যে ভীমু অত পনির বানালো, উপরে তো অতটা পনির দিয়ে এলো, আর নিচে কি তোমাদের জন্য রাখছে না সব পনিরটাই উপরে দিয়ে এসছে? বুঝুন। তখন আমি বলি আমি ছাড়বো? আমি বলি না গো মা, কারণ সব পনিরই উপরে দিয়ে এসছে। এবার আমার মুখের দিকে না কিছুক্ষণ তাকিয়ে আছে, হ্যাঁ, তাকিয়ে থেকে বলছে সত্যি গো মা? আমি বলি একদম সত্যি মা। বলে তোমরা খেতে পাওনি, তুমি খেতে পাওনি? আমি বলি না, যা বানিয়েছিল পনির সব উপরে দিয়ে আসছে? আমি বলি হ্যাঁ, সব উপরে দিয়ে আসছে। এবার বলছে দেখছো কি কাণ্ড, আমি ঠিক আন্দাজ করছি, কীরকম বাজে ছেলে একটা, সব পনিরটুকু উপরে দিয়ে এলো, তোমাদের জন্য একটু রাখলো নি মা? আমি আর কিছু বলিনি। ডাক্তার সাহেব আড়ে আড়ে দেখছে, শুনছে, আর রেডি হচ্ছে। বলে আমি দেখাচ্ছি মজা, বলে ছেলের কাছে গেছে, বলে ভীমু। ভীমু তো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সরে গেছে। তারপরে আমি হাসছি দেখে আমার দিকে তাকিয়েছে। আমি বলি তুমি কি পাগল? হ্যাঁ,
সে নিচেও যতটা রেখেছে উপরেও ততটা দিয়ে এসছে। নিচে অনেক ছিল, আমরা পেট ভরে সব খেয়েছি, খুব ভালো খেয়েছি। এ দেখো এখনও কত পনির বেঁচে রয়েছে, দেখছো এক বাটি এখনও রয়েছে বলে দেখালাম। তখন বলছে তাই আমি ভাবছি কি জানি বাবা, আমার ছেলেদেরকে আমি বিশ্বাস করি না, তো হয়তো সবটুকুই উপরে দিয়ে এসছে সবাই খাবে বলে, তোমাদেরকে আর দেয়নি। আমি তাই কখনো হয়? তুমি কি বলো দেখি। হ্যাঁ বলতে তখন হাসছে, এসে বসলো চুপ করে, জানেন তো। আমি এখন এই যে একটু লিকার চা খাচ্ছি আর একটুখানি নিমকি, সেদিনকে নিমকি নিয়ে এসেছিলাম, এই যে নিমকি খাচ্ছি। যিশুকেও একটুখানি ঘুম থেকে তুলে লিকার চা আর বিস্কুট দিয়ে এসেছি। আমি খা, ইয়ে হয়ে যাবে, হজম হয়ে যাবে, দেখবি সন্ধ্যাবেলায় চনমনে খিদে পাবে। একটুখানি শুয়েছিলাম, কি পায়ের যন্ত্রণা করে শুলে, বাপরে বাপ কীরকম একটা অস্বস্তি করে শরীরে, হাত পাগুলো যন্ত্রণা করে। আবার যেই উঠে পড়ে হাঁটাচলা করি ব্যাস ঠিক হয়ে যায়, ওই জন্য উঠে পড়েছি। ধুর, বিরক্তি লাগে। তো চলো না চাটা খেয়ে নিই। এইমাত্র ফিরলো জানেন, এখন রাত 9টা বাজে। আমি ফোন করছিলাম অনেকবার, ফোন তো ধরেনি। তারপরে ওই এই গরমের মধ্যে এসি বাসে করে যাওয়া, হ্যাঁ হলোই বা এসি বাস, তারপরে কলকাতার গরম কি অবস্থা হয়েছে দেখুন, পুরো লাল হয়ে গেছে। আর মানে ঘরে এসে উফ উফ করে যাচ্ছে, দৌড়ে গিয়ে এসিটা চালিয়ে দিলাম, পাখা চালিয়ে দিলাম, মানে কিছুক্ষণ বসে তবে নিঃশ্বাস নিল। এই গরমের মধ্যে বলে আমার ভুল হয়ে গেছে, আমার মনে হচ্ছিল যে বাড়ি চলে আসি, পরে কালকে গাড়ি নিয়ে যাব। সারাদিন খাওয়া হয়নি, ফল মিষ্টি এসব খেয়ে থেকেছে, দিয়ে এখন এসে বলছে দুটো ভাত করো। আমি ভাগ্যিস রুটিটা করিনি, আটায় তখনও আমি জল দিইনি, ঘুরে বেড়াচ্ছিলাম, অপেক্ষা করছিলাম, যাচ্ছি করে। তো ভাত বসাতে বললো, তো এই যে ভাত বসিয়েছি, দেখাবো এই যে ভাত বসিয়েছে একটুখানি, বলছে একটুখানি ভাত করো, ভাত খাবো। তাহলে এখন অনেক রান্না, ভাত হবে, ডাল হবে, একটা তরকারি হবে, আলু ভাতে হবে, যিশুর জন্যে রুটি হবে, আমার জন্যে খাবার হবে, অনেক রান্না করি এক এক করে। কি করব আর, সারাদিন খাওয়া দাওয়া হয়নি। আমি জানি তো, বলে না না বাবা বাইরে খাবো না, এই গরমের মধ্যে কোনো ভাত ঠাত বাইরে খাবো না, আমার খেতে ভয় লাগে। আমি ওই জন্য একটু ফল কিনে নিয়েছিলাম, ফল আর মিষ্টি খেয়ে দুজনে ছিলাম। ভালো কথা, চলুন তাহলে হ্যাঁ রান্নাবান্নাগুলো করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নাও হয়ে গেছে, ডাক্তার সাহেবের জন্য খাবারও রেডি করে দিলাম। এই যে আলু ভাতে, ডিম ভাজা, পেঁপের তরকারি, ডাল, আর এখানে এই যে যিশুর জন্য খাবার, দুজনের খাবার রেডি করে দিয়েছি। দিয়ে আমি এবার একটুখানি বিশ্রাম নেব, একটু এসিতে বসবো, জানেন বসে গাটা একটু ঠান্ডা করব, করে তারপরে নিজের জন্য খাবার করব। তাহলে হ্যাঁ আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। এই যে আমার খাবারটা করছি, আমার খাবারটা করে নিলেই খেয়ে নেব। আর তাদের তো ভাত বেড়ে দিয়ে এলাম, খাবার বেড়ে দিয়ে এলাম, সে টেবিলে যেমনকার তেমনি পড়ে আছে, তারা আলোচনায় ব্যস্ত। আর 9টায় রান্না শুরু করেছি, 10:30, 10:40 এখন রান্না শেষ করে ফেলেছি। আর শুধু রান্না নয়, এর মধ্যে মানে 14 ভাত ধরে শুধু মা এসো, এদিকে এসো, এই রসিদটা দিয়ে যাও, এটা কোথায় রেখেছো দিয়ে যাও, সেটা আলমারি থেকে বের করে যাও, সব হুকুম তামিল করতে হয়েছে, বুঝলেন তো। শুধু রান্না নয়, দৌড়ে দৌড়ে সব কাজ করেছি, করে শেষ করে ফেলেছি। তো চলুন তাহলে এবার আমরা খাওয়া দাওয়া সারি, কালকে আবার আমরা গল্প করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।